মহাভারত। এটা কি? এতে আশ্চর্যের কি আছে? কিন্তু এই বস্ত্র? কেন, এই বস্ত্রতে কোনো দোষ আছে মাদ্রি? মোটেই না দিদি, আর্যপুত্রের বস্ত্রের সাথে মিলে যাচ্ছে। বনবাসকে হাসির খোরাক করো না পৃথা। তুমি ওর বড়, মাদ্রিকে বোঝাও। এখন এর মধ্যে বোঝার আর বোঝানোরই বা কি আছে? এটা বোঝো কুন্তী, এক ঋষির হত্যা আমার হাতে হয়েছে, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তুমি রাজভবনের সমস্ত সুখ আনন্দ ছেড়ে আমার সাথে বনে কেন যাবে? জনকনন্দিনী সীতা শ্রী রামচন্দ্রকে কি বলেছিলেন আর্যপুত্র? আমরা আপনার অর্ধাঙ্গিনী আর্যপুত্র, আমরা ছাড়া না আপনি কোনো যজ্ঞ করতে পারবেন, না কোনো প্রায়শ্চিত্ত। আপনি কি এই চরম সত্যকে অস্বীকার করতে পারেন আর্যপুত্র? আর্যপুত্র, আমরা কি অগ্নিদেবতাকে সাক্ষী মেনে মন্ত্র পাঠ করে এই প্রতিজ্ঞা করিনি যে আমরা সুখের সময় একসাথে আর দুঃখের সময় সঙ্গী হয়ে থাকব? আর্যপুত্র, এটা কেন ভাবছেন যে আমাদের সম্পর্ক রাজভবনের সীমানা পর্যন্ত সীমাবদ্ধ? আর্যপুত্র, আমরাও আপনার সঙ্গে যাব। আমরা ছাড়া আপনি অসম্পূর্ণ আর্যপুত্র। প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সম্পূর্ণ হওয়া অতি আবশ্যক। না শ্রীরামের বনবাস সীতাকে ছাড়া সম্পূর্ণ হতে পারত, না আপনার এই বনবাস আমার আর মাদ্রিকে ছাড়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, এসো। পিতামহী, আমাকে আশীর্বাদ করুন, আমার তপস্যা যেন সফল হয়। মায়েরা তো সবসময় আশীর্বাদ দিয়ে থাকে, কিন্তু পুত্র, মায়ের মমতার কি হবে? এটা তো ওদের মমতারই আশীর্বাদ, যারা আমাকে ন্যায় করার জন্য প্রেরণা দিয়েছেন। তুমি নিজে তো চলেই যাচ্ছ, কিন্তু কিন্তু এই দুজনকে কেন নিয়ে যাচ্ছ? আমি মহারাজ কুন্তিভোজ আর মদ্র নরেশকে কি বলবো? বলবো যাদের এত আনন্দ করে বিবাহ দিয়ে এনেছি, তাদের বনবাসে পাঠিয়ে দিয়েছি। অম্বালিকার দিকে তাকিয়ে দেখো, বিধবা মা ছেলেকে ছেড়ে কি করে বাঁচবে? যেভাবে মায়েদের আর আপনাকে ছেড়ে আমি বাঁচব মাতামহী। আর্যপুত্র তো আমাদের নিয়ে যাচ্ছিলেন না মাতা, স্বয়ং আমরা সঙ্গে যাচ্ছি। কিন্তু কেন, কেন পুত্রী? কারণ আমরা দুজনেই তো ওর ছায়াস্বরূপ মাতাশ্রী, আর আমাদের পক্ষে ওকে ছেড়ে থাকা মোটেই সম্ভব নয়। ঠিক আছে, যাও পুত্র। আজ যেমন মুখ ফিরিয়ে চলে যাচ্ছ, ভগবান করুন শীঘ্রই যেন তোমার মুখ দেখতে পাই। মাতামহী,